আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হোটেল স্টাইলের সিঙ্গারা তরি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আর হোটেল থেকে সিঙ্গারা কিনে খাওয়া লাগবে না। ঘরে বসে খুব সহজেই হোটেল স্টাইলে সিঙ্গারা তৈরি করতে পারবেন। এখানে সিঙ্গারা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়ে নিলাম, পরিষ্কার শুকনা বোল। দিয়ে দিলাম আমি 3 কাপ ময়দা। এখানে আমি ময়দা ইউজ করছি, আপনারা চাইলে আটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আমার মনে হয় সিঙ্গারার মধ্যে কালো জিরাটা থাকলে বেশি ভালো লাগে খেতে। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মথে নেব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তেল আর ময়দা মিশিয়ে নিতেছি। এই কাজটা হাতের সাহায্যে করতে হবে, কোনো চামচ দিয়ে হবে না। আমার তেল আর ময়দার মিশ্রণ একেবারে রেডি। দেখুন হাতের মুঠো করলে মুঠে এসে গেল। দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো একেবারে ঠান্ডা পানি। এখানে কোনো প্রকারের গরম পানি ইউজ করা যাবে না, তাহলে সিঙ্গারা নেতায় যাবে। সবসময় লক্ষ্য রাখবেন সিঙ্গারা তৈরির ক্ষেত্রে ঠান্ডা পানি ইউজ করার জন্য। এখন আমি ভালো করে হাত দিয়ে মথে নেব। একটু ভালো করে মথে নিতে হবে। আমার মথে নেওয়া শেষ হয়ে গেল। কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখলাম। এদিকে আমি সিঙ্গারা বানানোর জন্য যে পুর রেডি করতে হবে ওটা রেডি করে নিতেছি। পুর রেডি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি ইউজ করছি, আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি, আদা আর রসুন পেস্ট। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা চাইলে বেশি কম দিতে পারেন, কোনো সমস্যা হবে না। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম আমি এখানে। এখন দিয়ে দেব আস্ত পাঁচফোড়ন, খুবই সামান্য। এগুলা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগলো সেই জন্য আমি আস্ত পাঁচফোড়ন দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা সেই আলু। মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিতেছি আমি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। বেশি পানি দিতে যাবেন না, তাহলে একেবারে হয়তোবা ভেঙে যেতে পারে। আপনারাও চেষ্টা করবেন এভাবে পুরটা রেডি করে নেওয়ার জন্য। এই যে দেখুন আমি কতটা ছোট ছোট করে আলুটা কেটে নিলাম, সেটা তো আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন। আমার আলু ভাজি হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেবো এখানে বাদাম। এখানে অবশ্য চেষ্টা করবেন বাদামটা দেওয়ার জন্য, তাহলে সিঙ্গারার টেস্ট কিন্তু অন্য রকম আসবে। আপনাদের হাতের নাগালে যদি মটরশুঁটি থাকে তাহলে দিতে পারেন, আমার হাতের নাগালে ছিল না তাই আমি দিতে পারিনি। সিঙ্গারার পুর রেডি হয়ে গেল। এখন চলে আসলাম সিঙ্গারা বানানোর জন্য। সিঙ্গারার ডোটা আমি আবারও ভালো করে একটু মথে নিলাম, মথে 2 ভাগ করে নিলাম। এখন ভালো করে মধ্যে চাকু দিয়ে কেটে নিতেছি। আপনারা চাইলে ছোট ছোট করেও করতে পারেন। আমি এখানে কয়েক রকমের সিঙ্গারা বানানো দেখিয়েছি, যেভাবে আপনাদের কাছে সুবিধা মনে হয় আপনারা ওভাবে করতে পারবেন। এখানে নির্দিষ্ট কোনো সাইজ বা কাটা লাগে না। এই যে দেখুন আমি একটা রুটির মতো করে বেলে নিলাম। কতটা মোটা রাখলাম অবশ্য আপনারা দেখে বুঝতে পারছেন। এই রুটিটা আমি 4 ভাগে ভাগ করে নেব। এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একেবারে কাছ থেকে দেখিয়ে দিতেছি কিভাবে আমি সিঙ্গারার কোণটা তৈরি করলাম। সিঙ্গারার কোণ রেডি হয়ে গেল। এখন যে মিশ্রণ তৈরি করছি পুর, ওগুলা দিয়ে দিলাম চামচের সাহায্যে। একটু পানি দিয়ে
আমি সিঙ্গারা রেডি করে নিতেছি, যাতে সিঙ্গারার জয়েন্ট না খুলে যায় সেজন্য পানি ইউজ করছি। আমি আবারও একটা সিঙ্গারা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। একেবারে খুব সহজ, আর ঘরে তৈরি সিঙ্গারা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন। আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন আমি চারপাশে একটু করে পানি লাগিয়ে নিচ্ছি, যাতে জয়েন্ট ভালো করে লেগে যায় সেই জন্য। দেখুন আমি আরও একটা সিঙ্গারা তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলা সিঙ্গারা বানিয়ে নেব। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। অবশ্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যখন আমি নতুন নতুন সহজ রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। চাইলে আমার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। আমি আশা রাখছি আমার এই রেসিপিগুলো যদি আপনারা দেখেন আপনাদের একটু হলেও উপকার আসবে। আমি সবসময় চেষ্টা করি আপনারা ঘরে বসে কীভাবে খুব সহজে হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে খাবারগুলো তৈরি করে খেতে পারবেন ওসব রেসিপি শেয়ার করার জন্য। আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফলো করে ঘরে বসে এই খাবারগুলো তৈরি করেন, আশা করি নিরাশ হবেন না। অনেক মজার মজার খাবার তৈরি করে খেতে পারবেন। আসলে বাইরের খাবার চেয়ে আপনার ঘরে বসে যদি আমরা তৈরি করে নিই, এই খাবারগুলো অনেক বেশি ভালো হয়। টেস্টও ভালো, আবার গুণগত মানও অনেক বেশি ভালো থাকে। আমার সবগুলা সিঙ্গারা তৈরি করা হয়ে গেল। এখন আমি চলে আসলাম ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে এই অবস্থাতে ফ্রোজেন করতে পারেন। এই সিঙ্গারাগুলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর যখন মন চাইবে তখন বাইর করে ভেজে খেয়ে নেওয়া যায়। এখানে আমি সবগুলা সিঙ্গারা দিয়ে দিতেছি, তবে তেলটা বেশি গরমও করতে যাবেন না, আবার একেবারে ঠান্ডাও না। মোটামুটি গরম হয়েছে ওই অবস্থাতে সিঙ্গারা দিবেন। মিডিয়াম আঁচে নেড়ে ছেড়ে আমি সিঙ্গারাগুলা ভেজে নেব। এই সিঙ্গারাগুলা ঘরে বসে যদি আপনারা তৈরি করে নেন তাহলে খেতে অনেক বেশি মজা হয়। যে কোনো বিকেলের নাস্তা বা আড্ডাতে জমে যায়। সাথে যদি থাকে সালাদ আর সস তাহলে তো আর কথাই নাই। আমার মনে হলো আমি যে কালারটা চেয়েছিলাম ওই কালারটা চলে আসছে। এখন আমি সবগুলা সিঙ্গারা উঠাই নেব। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, আপনারা দেখেই তো অবশ্য বুঝতে পারছেন। আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। একবার হলো এভাবে ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিনের নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।